এবার লাইটিং ফোনের এক্সপ্রেস নেওয়ার জন্য আর 40 থেকে 45,000 টাকা আপনাদেরকে খরচা করতে হবে না। মাত্র 15,000 ভারতীয় টাকাতে এবার দুর্দান্ত ব্যাকলাইট সমৃদ্ধ 5G ফোন লঞ্চ করে ফেললো টেকনো, যার নাম টেকনো পোভা 5 প্রো। আর এই ফোনটাকে গিয়ে আপনারা শুধু শো অফ করার জন্য কিনবেন, নাকি এই ফোনটাতে ভালো গেমিং পারফরমেন্স আপনারা পাবেন, এবং এই ফোনটার ক্যামেরা এবং ডিসপ্লের কোয়ালিটি বা কতটা ভালো হবে, সবকিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তার জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটিকে এখনই লাইক করতে হবে আর টেকটিজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন টেকটিজ বাংলা, আমি দীপঙ্কর আর সমস্ত করে আজকে ভিডিও শুরু করছি। তো টেকনো পোভা 5 প্রো এই ফোনটা অলরেডি অ্যামাজন ই কমার্স ওয়েবসাইটে বিক্রি শুরু হয়ে গেছে, যার 8GB 128GB ভেরিয়েন্টটির দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 14,999 টাকা এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GBর দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় 15,999 টাকা। আর এই দামে প্রথম কোনো ফোনে আমরা 60 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি এবং এই ফোনটাতে বাইপাস চার্জিংয়েরও সাপোর্ট আছে, অর্থাৎ ডাইরেক্ট চার্জারটিকে কানেক্ট করে আপনারা এই ফোনে গেমিং করতে পারবেন এবং অন্য কাজগুলোকে করতে পারবেন, যার জন্য ব্যাটারিতে কোনো প্রেশার হবে না এবং ব্যাটারিটি হিটও হবে না। তাছাড়া এই দাম অনুযায়ী ফোনটার লুকস কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ রাখা হয়েছে আর এই ডিজাইন অনেকটা নাথিং ফোনের মতনই রাখা হয়েছে। আর এখানে স্বচ্ছ কাচের মতন ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন পেয়ে যাচ্ছেন, তবে এখানে কোনো গ্লাস ইউজ করা হয়নি। এখানে হাই কোয়ালিটির প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই ফোনটার ফ্রেম এবং ব্যাকে। আর এই ফোনটার ফ্রেমগুলোকে একদম ফ্ল্যাট রাখা হয়েছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং এর ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিও পেয়ে যাবেন, যেটি খুব দ্রুত কাজ করছে। আর এই ফোনটার ব্যাকে নাথিং ফোনের মতনই এলইডি ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন, তবে এই ব্যাকলাইটটি একটু ভিন্ন স্টাইলে গ্লো করবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ব্যাকলাইটের কালারটিকে আপনারা ইচ্ছে মতন চেঞ্জ করতে পারবেন সেটিংয়ে গিয়ে, এবং এই লাইটটি তখনই গ্লো করবে যখন এই ফোনে ইনকামিং কল আসবে বা এই ফোনটাকে চার্জিং কানেক্ট করা হবে বা বিভিন্ন রকম নোটিফিকেশনগুলো আসবে। এমনকি মিউজিক প্লের সময় এই লাইটটি অটোমেটিকলি মিউজিকের তাল অনুযায়ী গ্লো করবে। তাছাড়া এই ফোনের উপর দিকে স্টোরেজ স্পিকারটির জন্য যে ছিদ্রগুলো আছে সেটা দেখতে পাচ্ছেন রাখা হয়েছে, এবং এর বাঁ পাশে ট্রিপল কার্ড স্লটটিও দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুটো সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটাতে। এবং এই ফোনটার নিচের দিকে USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন এবং 3.5mm এর অডিও জ্যাকটির ছিদ্রও রাখা হয়েছে। এমনকি এই ফোনটাতে NFC সাপোর্টও পেয়ে যাচ্ছেন এবং 4G+ অর্থাৎ ক্যারিয়ার অ্যাগ্রেগেশনেরও অপশন পেয়ে যাচ্ছেন এবং 10টা 5G ব্যান্ডও এখানে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনো দিক থেকে কোনো কিছুতে কম্প্রোমাইজ করা হয়নি এই 5G ফোনটাতে। আর এই ফোনে আরেকটি দুর্দান্ত ফিচার্স আছে, সেটা হচ্ছে হ্যাপটিক ভাইব্রেটর মোটর, অর্থাৎ এই দামে এই জিনিসটি কিন্তু একটি দুর্দান্ত ফিচার্স। তবে এই ফোনটার ওজন একটু ভারী পেয়ে যাবেন, 210 গ্রামের মতন এই ফোনটার ওজন, যদিও এখানে 5mAh ব্যাটারি পাচ্ছেন। তবে এই ফোনটার ডিসপ্লে রাখা আছে দুর্দান্ত 6.78 ইঞ্চির ফুল HD কনসোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। 120,000 হাই রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন। সর্বোচ্চ 580 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাচ্ছেন। ওয়াইড ব্যান্ড এলোনারও সাপোর্ট আছে, অর্থাৎ নেটফ্লিক্সে আপনারা HD কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন, তবে ইউটিউবে এখানে সর্বোচ্চ 2K রেজলিউশনে আপনারা ভিডিও দেখতে পারবেন। ওভারঅল এই ফোনটা ডিসপ্লেতে কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। আর পারফরমেন্সে যদি কথা বলি, তাহলে এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 মতন একটি দুর্দান্ত প্রসেসর রাখা হয়েছে। তাছাড়া LPDDR4 XRAM তো পেয়ে যাচ্ছেন এবং eMCP এর মতন ভালো স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন। ওভারঅল কম্বিনেশনে এই ফোনটার অনুরোধ স্কোর 4 লাখের মতন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা এই ফোনটাতে 40 ফ্রেম পার সেকেন্ডে ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলোকে অনায়াসে খেলতে পারবেন HD কোয়ালিটিতে। ক্যাজুয়াল গেমিং করার জন্য এই ফোনটাতে কোনো সমস্যা হবে না এবং মাল্টিটাস্কিংও আপনারা অনায়াসে করতে পারবেন, তবে যা হাই গেমের জন্য এই ফোনটা একদমই না। তাছাড়া এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 তো পেয়ে যাচ্ছেন, যেখানে হাই OS এর কাস্টমাইজেশন করা হয়েছে, যার ফলে কিছু প্রি ইনস্টল অ্যাপ আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেগুলোকে অনায়াসে আনইনস্টল করতে পারবেন এবং এখানে কোনো এক্সট্রা অ্যাড শো করছে না। এটি যে একটি ভালো দিক, যাদের হাই OSটি পছন্দ আছে তাদের জন্য সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে। আর ক্যামেরা যদি কথা বলি, তাহলে এখানে মেন ক্যামেরাটি রাখা আছে 50 মেগাপিক্সেলের, দ্বিতীয় ক্যামেরাটি কোনো কাজের না, যেহেতু সেটা AI লেন্স ক্যামেরা, এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি ভালো সেলফি ক্যামেরাও আছে। দুটো ক্যামেরাতে আপনারা 2K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন এবং এর মেন ক্যামেরাতে যে ধরনের ফটো কোয়ালিটি পাচ্ছেন তা এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে, এবং সামনের সেলফি ক্যামেরাতেও যা ফটো কোয়ালিটি পাচ্ছেন তা ঠিকঠাক আছে। খুব একটি ভালো ফটোর কোয়ালিটি এখানে আশা করবেন না। এই হলো টেকনো পোভা 5 প্রো এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশান। এখন প্রশ্ন হচ্ছে, এই দামে এই ফোনটা কি ভ্যালু ফর মানি? তো যারা এই ধরনের ডিজাইন অর্থাৎ লাইটিং ডিজাইন পছন্দ করেন, টেকনোর ইউআইকে পছন্দ করেন, তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারেন, যদিও এর ডিসপ্লে খুব ভালো আছে এবং প্রসেসরের যা কোয়ালিটি আছে তা নর্মালি ঠিকঠাক আছে। ক্যামেরা খুব একটি ভালো না হলেও এই দাম অনুযায়ী এই ফোনটার ওভারঅল যা স্পেসিফিকেশান আছে তার ঠিকঠাক আছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর যারা নতুন আছেন তাদেরকে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।
এবং অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিও দেখে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের নেক্সট কোনো ভিডিও। আজকে টাটা বাই বাই।